স্লোগান দিয়ে বলতেছে আমার হুজুর তো ঠিকই কথা বলেছে, এরপরেও যদি সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেয় আমরা কাউকে ছেড়ে দেব না। সত্য আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আশ্চর্য ব্যাপার, দোয়া না করে চলে যাবেন? মুসাফিরের দোয়া যে কবুল হয় এটা হাদিসে আছে না নাই? মাজলুমি যে দোয়া কবুল হয় এটা হাদিসে আছে না নাই? আমি মাজলুম, আমি মুসাফির, আপনারা চলে যাওয়া মানে আমাকে বিপদের মুখে ফেলে যাওয়া। আমি বিপদে পড়ি, এটা কি আপনারা চান? বিপদে পড়ি, এটা কি আপনারা চান? তাহলে আমার মোনাজাতের আগে একটা কথা হবে, কোনো লাইট নিববে না, তবে একটা দাবি হলো দুই পাশের লোক দাঁড়াই থাকবেন। আমি যতক্ষণ পর্যন্ত নিরাপদ স্থানে না যাব ততক্ষণ ময়দান ছাড়া যাবে না। আমি আগে চলে যাব, তারপর আপনারা যার সেই নিরাপদ স্থানে বাহির হবেন। আমি না যাওয়া পর্যন্ত, আমাকে না বের করা পর্যন্ত আপনারা বাড়ি যাবেন না। রাজি? সবাই রাজি? সবাই রাজি? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের দিনের খাতিরে দিনী ভাই হিসাবে কবুল করুক। আমার ভাইয়েরা, 3 নম্বর কথা হলো আমি আমার স্ত্রীর কানে কানে কি বলেছিলাম বলে দাও। নবী বললেন যদি কথাটা সত্য হয়, অতীতের 2টা জিনিস দেখে তুমি বুঝেছো আমি সত্য নবী, এটা তুমি বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তৃতীয়টা বলার পরে যদি সত্য হয়, কাব ইবনে মালিকরা দুনিয়ার টাকার মোহে, দুনিয়ার সম্পদের মোহে আখিরাত বিক্রি করে দিও না রে ভাই, কারণ পরকালে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য তৃতীয় কথাটা বলবো, তুমি সত্য হলে সত্য মেনে নিও। কাব ইবনে মালিকের মুখটা একটু মলিন হয়ে গেল, নরম হয়ে গেল, এবার ঘাড়ে হাত দিয়ে বলতেছে ভাই রে, তুমি যা বলবে, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। কয় তাই যদি হয়, তোমার স্ত্রী কানে কানে বলেছিল ও কাব ইবনে মালিক, তুমি যাচ্ছ মুহাম্মাদের সঙ্গে বহস করতে, যে মুহাম্মাদের কথা কোরআনে আছে, যে মুহাম্মাদের কথা তৌরাতে আছে, জব্বুরে আছে, তুমি আমাকে ওয়াজ করে শোনাইছো। তুমি বহস করতে গিয়ে যদি দেখো যে এই নবী সেই নবী, বহস করে যদি বোঝো এই নবী সেই নবী, তাহলে আসার সময় নবীর কাছে আমাদের সন্তানটা যেন একটু দোয়া চাইও, কারণ নবীর দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। যাতে আমাদের এই নুলো বাচ্চাটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়, হাঁটতি শেখে। আল্লাহ নবী কাব ইবনে মালিককে বললেন, কাব ইবনে মালিক রে, যেহেতু তুমি তাওরাতের পণ্ডিত্য অর্জন করেছো, জব্বুরের পণ্ডিত্য অর্জন করেছো, ইঞ্জিলের পণ্ডিত্য তোমার কাছে আছে, তোমার দিকে জাতি তাকায় আছে, তাই আমি তোমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার নুলো সন্তানটারে যেন ভালো বানায়া দেয়। ওয়াকাদ্দাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। শেষ আয়াতটা বলি, অর্থটা আট্টুসকান পরে বলি, 1 মিনিট পরে বলি। এই কথাটা বলার পরে কাব ইবনে মালিকের জন্য নবী দোয়া করলেন, দোয়া করার কথা বললেন। কাব ইবনে মালিক বললেন এই কথা তো আমার স্ত্রী বলেছে, এখন আপনার বক্তব্য কি? ও কাব ইবনে মালিক, আমি নবী জিবরিলকে নিয়ে দোয়া করে দিয়েছি, তুমি বাড়ি গিয়ে দেখবা তোমার নুলো মেয়ে ভালো হয়ে গেছে, এবং তোমাকে বাইরে এসে সালাম দিবে, তোমার সঙ্গে মুসাফা মুআনাকা করবে। কাব ইবনে মালিক জাতির সামনে কথা বলার আগে ওই জাতির ভিতরে আছে কয়জন মুসলমান? 40 জন মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলতেছে আমার হুজুর তো ঠিকই কথা বলেছে, এরপরেও যদি সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেয় আমরা কাউকে ছেড়ে দেব না। মুসলমান কয়জন? তাকবীর ধ্বনি শুনল। কাব ইবনে মালিক স্পষ্ট করে বলল আমি কালেমা পড়ি মুসলমান হয়ে গেলাম। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম, নফসের অনুসারী হয়ে, নফসের বশবর্তী হয়ে কাফের সম্প্রদায়েরা বেরিয়ে যাচ্ছে। তারা বলল অকুল্লু আমরি মুস্তাকির, এতদিন জানতাম এটা গোপন জাদু, এখন দেখতেছি এটা প্রকাশ্য জাদু। এই প্রকাশ্য জাদু বলে যখন বেরিয়ে যায়, সেখানে কোনো লাইট নাই। কিসের লাইট? আল্লাহ চাঁদের লাইট। ভিতরে আছে ওমর আলী। ওমর আর আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলে পালিয়ে যাচ্ছে।
তখন একজন পিছন থেকে বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, হুজুর আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আবু জেহেলের কপালে ইসলাম জুটল না, অথচ যে হুজুর ভাড়া খাটতে এসেছিল সে হুজুর কালেমা পড়েই রসুলের পক্ষে চলে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য কপাল যার ভালো হয় সে হেদায়েত পায়, আর কপাল যার খারাপ হয় সে কখনো হেদায়েতের বাণী কানের ভিতরে ঢুকায় না। আজকের এই মাহফিলে যাদের কপাল ভালো তারা আজকের আলোচনা শুনে কোরআনের পক্ষে আসবে। এবার আমি শপথ নিতে চাই, কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে দিন কায়েমের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আবার একদিন হয়তো দেখা হবে, আর যদি দেখা না হয় এই দেখা আমার জীবন আপনার জীবনের শেষ দেখা। এই জন্য দয়া করে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। হানেফ মন্ডল নগদ 2000 টাকা, হাজি শাহ জামাল নগদ 1000 টাকা, এরপরে হলো ফাঁকা সাইদুর রহমান পশ্চিমপাড়া 500, সুলেমান মাস্টার নগদ 2000, আব্দুর রাজ্জাক 500, এরপরে নূর মোহাম্মদ 200, মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকা এসেছে, আর মহির সরকার নগদ 500। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন আমাদের দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে দেখতে দেখতে কখন জানি 12টার কাতার পার হয়ে চলে গেছে। দীর্ঘ সময় ধরে সূরা কামারের 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। যতগুলো কথা বলেছি অপ্রয়োজনীয় কথাগুলো দিল থেকে উঠায় নাও, প্রয়োজনীয় কথাগুলো ধরে আমল করার তৌফিক দিয়ে দাও। নবনির্বাচিত শফিকুল ইসলাম শফি ভাই এখানকার এমপি হয়েছে, আল্লাহ তাকে সুস্থ রাখো, তার দ্বারা এই জাতির এই সমাজের উপকারমূলক কিছু কাজ করার তৌফিক দিয়ে দাও। এই মসজিদের জন্য যে বা যারা দান করেছে সকল দাতার দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের বাবা দাদা দাদি যারা কবরবাসী হয়ে গেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও। দূর দূরান্ত থেকে যারা এসেছে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের দেশটা একটা বারের জন্য কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে থানা চলছে, কোরআন দিয়ে পুলিশ বাহিনীর লোক চলছে, টিওনো চলছে, কোরআন দিয়ে সমাজ চলছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, কোরআন দিয়ে প্রধানমন্ত্রী চলছে, জাতীয় সংসদ চলছে। এটা আমাদের দেখার মতন একটা পরিবেশ দয়া করে দান করে দাও। আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। যে যাই দল করি না কেন কোরআনের পক্ষে থাকতে হবে এ বুঝ আমাদের দিলের ভিতরে তৈরি করে দাও। 10,000 20,000 টাকা থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যারা দান করেছে সকল দাতারা দানগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।